পরশুরাম ধারাবাহিকের আজকের পর্ব শুরুর দৃশ্যে দেখা যায় শীতল ও তটিনী ফোনে কথা বলছে। শীতল বলে, একবার আমি হোঁচট খেয়ে পড়ে গিয়েছিলাম। তখন সেই প্রসাদ আমাকে তুলে দাঁড় করিয়েছিল, ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল। সেই আমার জীবনের প্রথম পুরুষ যে আমায় স্পর্শ করেছিল, কিন্তু তৎসত্ত্বেও সে আমার হয়ে ওঠেনি। শীতলের কথা শুনে তটিনী ক্ষিপ্ত হয়ে বলে, না, আপনি আসলে এ কথা বলতে চাননি, আপনি অন্য কিছু বোঝাতে চাইছেন। আপনি কি বলতে চাইছেন, শিবপ্রসাদই? শীতল উত্তর দেয়, হ্যাঁ, আমার প্রথম প্রেমও ওই। এরপর শীতল ফোন কেটে দেয়। ফোন কেটে যাওয়ার পর শিবপ্রসাদ তটিনীকে জিজ্ঞেস করে, শীতল কি বলল? তটিনী বলে, ও বলল, তুমি নাকি ওর প্রথম প্রেম, প্রথম ভালোবাসা, প্রথম বৃষ্টির আনন্দ। কিন্তু আমার মন বলছে ও অন্য কিছু বলতে চাইছিল। আসল সত্যটা ঘুরিয়ে বলল, কে তুমি? তটিনী আবেগে উত্তেজিত হয়ে উঠলে শিবপ্রসাদ শান্ত করার চেষ্টা করে। সে বলে, আমি যে পরিচয় বেঁচে আছি সেটাই সত্যি। আমি তোমার স্বামী, লাড্ডু আর পিকুর বাবা, আর একজন সাধারণ মধ্যবিত্ত কমিশন এজেন্ট শিবপ্রসাদ গাঙ্গুলি। তারপর সে তটিনীর কাছে কাপড় কাচার জন্য সাবান চায়। তটিনী মুচকি হেসে বলে, তোমার সঙ্গে ঝগড়াও করা যায় না। শিবপ্রসাদ উত্তর দেয়, এটা ঝগড়া নয়। এরপর দুজনের মধ্যে ভালোবাসার কিছু মুহূর্ত কাটে। তারপর তারা কাজে চলে যায়। পরবর্তী দৃশ্যে দেখা যায় কাবির, আরাধ্যা ও কর্ণ চ্যাটার্জি একসঙ্গে রয়েছে। কাবির রাগে বলে, ড্যাড, এবার আমাকে থামাবেন না। আমি যেটা করিনি তার জন্য জেল খেটেছি। এবার সেই অন্যায়টাই আমি করব। শিবপ্রসাদ গাঙ্গুলির ছেলেকে আমি তুলে আনব। কথা শুনেই আরাধ্যা কাবিরকে চড় মেরে বলে, নিজেকে সামলে নাও, আর কোনো অন্যায় করবে না। এরপর আরাধ্যা শ্বশুর কর্ণ চ্যাটার্জিকে অনুরোধ করে, আপনি আপনার ছেলেকে বোঝান, ওকে এসব থেকে বিরত করুন। কর্ণ চেষ্টা করলেও কাবির কিছু শোনে না, বাড়ি থেকে বেরিয়ে যায়। হতাশ হয় আরাধ্যা বলে, বাপ ছেলে লড়াই করবে আর আমি বসে কাঁদব। তারপর মুখার্জি বাড়ির দৃশ্যে কাবিরকে বোঝাতে আসে জিৎ মুখার্জি। সে বলে, তুই শান্ত হ, যা করার আমরা করব, তুই হাত দিস না। কিন্তু কাবির জেদ ধরে বলে, আপনাদের দিয়ে কিছু হবে না, এবার আমি নিজেই করব। ভানু, লাড্ডুর স্কুল আইডি কার্ডটা জোগাড় করতে পারবি? ভানু রাজি হয়। তখন কাবির পরিকল্পনা করতে শুরু করে কিভাবে লাড্ডুকে স্কুল থেকে অপহরণ করবে। এই সব শুনে জিৎ মুখার্জি বাধা দিতে চাইলে কাবির গম্ভীরভাবে বলে, এবার আমি নিজেই সব সামলাবো। আমার গ্যাং আছে, আমরা যেখানে যাই সেই শহরটাই আমাদের হয়ে যায়। আর এই শহরে একজন মধ্যবিত্ত লুঙ্গি পরা মানুষ, শিবপ্রসাদ গাঙ্গুলি, সেই কিনা আমাকে চ্যালেঞ্জ করছে। এবার ওদের আমি শিক্ষা দেব। এবার প্রথমবার আমার মায়ের সাহায্যও নেব। এই কথা বলে কাবির বেরিয়ে যায়। এরপর জিৎ মুখার্জি কর্ণ চ্যাটার্জিকে ফোন করে সব জানায়। কর্ণ উত্তর দেয়, আমার ছেলে যা করতে চাইছে করতে দাও, শুধু ওর ছায়া হয়ে থাকুন, আমিও তাই করব। এবার আমার অস্ত্র হবে আমার নিজের ছেলে। শেষ দৃশ্যে দেখা যায় স্কুলের বাইরে ছেলেরা তাদের আইডি কার্ড দেখিয়ে সই করে বেরোচ্ছে। অন্যদিকে আড়ালে দাঁড়িয়ে কাবির লাড্ডুকে লক্ষ্য করে দেখছে।